নাই, চলে গেছে। এগুলো খুব বদ অভ্যাস। কেউ নাই, চলে গেছে। দেন খাতা গেছে কত? 70 টাকা লিখে রেখেছে। দেন কত গেছে? এনাকে একটু আসতে বলেন। ওকে আসবে, ওরে 10 মিনিট সময় দিব, আসবে ও। এই ডাক দেন আগে, সিলগালা করলে তো ঝামেলা। সাদা কাগজে নোট করেন কি কি আছে। এই ঘরে সব জব্দ তালিকা তৈরি করো, দাড়িপাল্লা সহ, টেবিল সহ, খাতা সহ। আসতে বলেন, নাহলে এবার কিন্তু একটু বন্ধ করে দিয়ে যাবে। বারে বারে বলতেছি। প্রসিকিউশনে লিখতে হবে অন্যান্য দোকান থেকেও 2 টাকা করে বেশি মূল্যে বিক্রি। রেজিস্টার খাতা, পিছনের ওয়েট মেশিন সব। আলিমকে তো পাওয়া যাচ্ছে না, ফোনে ফোনে আপনাদের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর থেকে আলিম হোক আর যেই হোক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আলিম কিন্তু জালিমের কাজ করেছে। একটু আগে আমরা যে ওই পাশে যে 2টা দোকান দেখলাম, ও আলু থেকে কি আলু ডিফারেন্ট? না, এটা একটু ভালো। ভালো। ওটা একটু মিষ্টি। উনি এত বেশি মূল্যে বিক্রি করছে, ওনার আলু কি বিশেষ আলু? একটু দেখি। 66 করে তো বিক্রি করেছে। বস্তায় কি এই বস্তায় আলু না এগুলো? হ্যাঁ, এখানে তো অনেক আলু। এনাকে একটু ডাক দেন, এগুলো একটু দেখি। কি লাগছে? ইনি আবার 70 করে ধরেছে। 70 বসেন। আপনিও বসেন, একটা চেয়ার নিয়ে বসেন। আসে নাই না সন্দীপ বাণিজ্যালয়? পরে আরেকদিন আসলে স্যার এটা একটু মার্ক না, করে রাখেন। আর একদিন নাই, আজকে ফিনিশিং দিয়ে দিব। বস্তা নামান দেখটা। লেবার ডাক দেন। আপনি আপনার ঘরে কত করে বিক্রি করেন আলু? আপনারা কি এই ঘরে লেবারের কাজ করেন? এই ঘরের এটা কি কোনো বিশেষ কোনো আলু কিনা? এটা রাজশাহীর আলু। রাজশাহীর তো আলু, আরো আলু তো দেখলাম তারা তো আরো কমে বিক্রয় করতেছে, তাহলে ইনার এখানে কেন বেশি দাম? যেটা বেচছেন ওটা বিক্রম। ঢালেন তো দেখি ভিতরে কেমন কোয়ালিটি। এরকম আলু ভালো। আলুর কোয়ালিটি একটু ভালো। সর্বোচ্চ কোয়ালিটি এখন লাস্ট সিজন তো এখন মার্কেটের শ্রেষ্ঠ কোয়ালিটি। মালিক হলো এটা, মালিকের নাম্বার এটা। মালিকের সঙ্গে তো ম্যানেজারও থাকে। আরে এই যে দোকান মুখান তালা তোলা সব দিয়ে জব্দ করে সেগুলো তাহলে না আসলে সমাধান হবে। কোন ধরনের? না আসলে মাল নিয়ে যাবে। মাল না আসলে খান নিয়ে যেতে। এলসি আলু আছে তো এনার কাছে? না, এটা দেশি লাল না, লাল আলু না, এটা মুচ্ছা দিব। লাল আলু নেই, এরকম যুক্তি আছে। তাহলে কষ্ট চিহ্ন দিয়ে দিবে। কয় বস্তা আলু আছে এখানে? 13 বস্তা। 17 বস্তা আছে। 17 পুরো আরো সামনে আছে কটা। কোন আড়ত আপনার? জিগাতলে আলুর দোকান আছে? কত করে বিক্রি করেন আলু? 70। এখান থেকে কিনেন কত? রসিদ দেয় আপনাকে? লাস্ট কবে কিনেছেন? শেষবার কবে কিনেছেন? পরশুদিন কত করে কিনেছিলেন? 59 করে কিনে 70 করে বিক্রয় করেন, 10 টাকা করে লাভ করেন। গুঁড়া তো বের হবে, আলু গুঁড়া হবে না? সব আলু কি একরকম হবে? ছোট বড় আলু তো থাকবেই। আলামিন, এটা ভিডিও নিয়ে রাখেন, ও এখান থেকে এক বস্তা আলু বিক্রি করতে পারবে না। কি পরিমাণ আলু আছে আপনার কাছে? ব্যাপারী রসিদ রেখেছেন? এদিকে আসেন। এর আগেও তো আপনি জরিমানা দিয়েছেন, অনেক আগে দিয়েছেন, তারপরও কেন সংশোধন হচ্ছেন না? আপনার এই আলুর মূল্য কে দিয়েছে? ব্যাপারী দিয়েছে 65 করে বিক্রি করার জন্য। নাম কি ওর? কোন ডকুমেন্টস নেন নাই? গাড়ির চালান? গাড়ির চালান আর আলুর চালান কি এক? উনি কত করে কিনেছে? উনি কি আলু কিনেছে না দলিল কিনেছে? এটাও জানেন না। এই আলু তো কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে 20 টাকা থেকে 20 টাকা, সর্বোচ্চ 25 টাকা, 30 টা যায়। সেই আলু আজকে আপনি 65 টাকা করে আপনার ব্যাপারী বলে দিল, আর আপনি তার সিদ্ধান্ত বাস্তবায়নে উঠে পড়ে লেগে গেলেন। বাংলাদেশের 10টা কোলেস্ট্রল যদি সিলগালা করে দিলে মনের দুঃখ জ্বালানি। স্যার ওগুলো এসে বলবো নেক্সট টাইম স্যার বলে দেবেন রসিদ ছাড়া দেন না। না নেক্সট টাইম না। কেন এই বাজারে তো সবারই ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে, সবাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি, কখনো কখনো আইনগত ব্যবস্থা নিচ্ছি, তারপরও কেন আপনারা এগুলোই উদাসীন? আপনারা তো এইভাবে তো আলুর দামটা বাড়িয়ে দিচ্ছেন। কেনা মূল্য যদি না থাকে আমি কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করব? লাইসেন্স আছে আপনার? লাইসেন্সও নাই। ট্রেড লাইসেন্স 21টা দেওয়া হয়েছে একবারে। আপনার এই আলু পাইকারি 65 করে একজন কিনে নিয়ে যখন খুচরা বিক্রয় করবে, উনি কত করে বিক্রয় করবে বলে মনে হয়? 75 থেকে 80। 75 টাকা চলে যাচ্ছে। এই যে এটা অস্বাভাবিক মনে হয় না এই মূল্যটা? তাহলে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তো আপনারও তো কিছুটা ভূমিকা দেখতে পাচ্ছি। তাহলে এই যে অযৌক্তিক অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আর আপনারা এই সমস্ত ব্যাপারীদেরকে সহযোগিতা করছেন, আপনারা কি এই কমিশনের বাইরে কোনো কমিশন পান? না না না, আমরা কি একটাও দেন। 70 পয়সা আর বরং আমাদের মাঝে মধ্যে ভরেও দেওয়া লাগে। উনি এই আলিম ব্যাপারী কত করে কিনেছে আলু সেই তথ্যটা তো নাই, আপনার কাছেও নাই, আমাকে দিতেও পারছেন না। তাহলে কেন 65 হলো? কেন 40 হলো না? কোল্ড স্টোরেজে আলু রাখতে খরচ হয় সর্বোচ্চ 240 টাকা এক বস্তায় একটা সিজন। তাহলে এত বিপুল পরিমাণ মূল্য আপনারা কেন বৃদ্ধি করছেন? এটা ধরেন ওনার কিনা কি আবার উনি, কিন্তু আপনাদেরকে বলা ছিল আপনি আলু যে ব্যাপারে আলু বিক্রয় করে দিবেন তার রসিদ রাখবেন।
রসিদ রাখলেন না, কিন্তু 65 করে বিক্রয় শুরু করে দিলেন। এরপর থেকে আপনি আলুর ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ অবশ্যই রাখবেন, এবং আপনি যেখানে বিক্রয় করবেন তাকেও রসিদ দিবেন, সেখানে তার নাম, ঠিকানা, কোন মার্কেটে যাচ্ছে আলু তথ্য উল্লেখ করবেন। এই যে একটা যে অপরাধ হয়েছে, এই অপরাধটা আপনি স্বীকার করেন? জি অবশ্যই, আমাদের একটা অপরাধ। এটা সংশোধন করবেন। আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো, 45,000 প্রসিকিউশন দাও। আপনার কাছে কি একই ব্যাপারী আলু না অনেক ব্যাপারী আলু? আলু তো দেশি আলু এক ব্যাপারই। আলিম ব্যাপারী। আলুর মূল্য যৌক্তিক পরে জানার জন্য আপনাদেরও দায়িত্ব আছে, করণীয় আছে। না, হেল্প না করলে সেই তো উদ্যোগটা আপনারা আপনাদের নিতে হবে। চোর ধরতে পারবেন না, হেল্প করতে হবে তো। বুঝতে পেরেছেন? আলিমকে তো পাওয়া যাচ্ছে না, ফোনে ফোনে আপনাদের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর থেকে আলিম হোক আর যেই হোক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আলিম কিন্তু জালিমের কাজ করেছে। তার রসিদটা আপনি নেবেন। রসিদ নেওয়ার পরে ক্রয় মূল্যকে ভিত্তি ধরে যৌক্তিক পর্যায়ে বিক্রয় মূল্য নির্ধারণ করবেন। আপনারা তো এটা সবাই জানেন, উনি জানেন না কিছু। স্যার না জানলে তো আমি এটা করে রাখতাম, আমি যতটুকু জানি ততটুকু করে রাখছি। ট্রেড লাইসেন্স বা মূল্য তালিকা এগুলো যতটুকু আমার করার দরকার আমি করে রাখছি। যাদের নাই স্যার তাদের মানে করতে হবে। এখানে কি লিখেছেন? এলসি 320 এর লোক, 42 কেজি 500। 42 কেজি 500 500 কি এটা? এটা এলসি পেঁয়াজ। এলচি পেঁয়াজ। পেঁয়াজ বেশি বিক্রি করেছেন আজকে। এটা স্যার আমরা সবাই মাত্র ঘরে ঢুকলাম, এখনো কোনো হিসাব নিকাশও করি নাই, কিছু নেই। আরে বা 6টা বেচছে, বিক্রি করছেন তো 6টা, সেটা তো আছেই ডকুমেন্ট। সেটা অবশ্যই, এটা বলতে যেটা সমস্যা বেচছি সেটা ডকুমেন্ট তো অবশ্যই আছে। তাহলে আমরা ঢুকি নাই, বেশি নাই, না না না, আমরা তো- বেশি কথা বলি। এটা কি ডিরেকশন, কিভাবে কি করলে আমরা এই জিনিসটা সেভ করতে পারি। আমরা চাই যে আসলে দেশের আমরা কোনো শত্রু না, আমরা কিন্তু দেশের শত্রু না। কিন্তু আপনার আমরা মুখের আপনাদের সাথে কথা আর থাকতে আপনার চাই। অ্যাক্টিভিটিস তো মিলতেছে না। দেখেন আপনি সমস্যা নেই, আপনি কোথায় ফল্ট আছে আপনি দেখা যান, ইনশাল্লাহ পরবর্তীতে সংশোধন হবে। এটা কি বিক্রয় করেছেন? কোনো তথ্যই লেখেন না। এটা কি বিক্রি করেছেন? এলসি 124 লট। 124 লট কি লট? এই লটে কি মাল? এলসি 124 এর লট। কি মাল? এলসি পেঁয়াজ 124 এর লট। মোট কতটুকু বিক্রয় করেছেন? 106 কেজি। 106 কেজি। লেবাররা আছে, ম্যানেজার আছে, যে ম্যানেজারকে ডাকতে, যেটাই খোঁজ করছে সেটারই তো একটা অবজেকশন দাঁড়িয়ে যাচ্ছে, অজুহাত দাঁড়িয়ে যাচ্ছে। লেবাররা আছে এখানে, আর ওই পরীক্ষা দিতে গেছে স্যার। ইন্টারভিউ ব্যাপারীর কথা দেখান, ব্যাপারীর কথা দেখান। স্যার ব্যাপারে কথা। আলু কবে নিয়ে এসেছে? 65 টাকা কেন হলো আলুর দাম? 65 টাকা করে বিক্রয় করছেন। এই 65 টাকা মূল্য আপনাকে কে নির্ধারণ করে দিয়েছে? জি স্যার, এটা ব্যাপারে নির্ধারিত। ব্যাপারী নির্ধারণ করে দিয়েছে। ব্যাপারীর নাম কি? ব্যাপারীর নাম বকুল। বকুল নির্ধারণ করে দিল, আপনাকে বললো 65 করে আপনাকে বিক্রয় করতে হবে, আপনি বিক্রয় শুরু করে দিলেন। শুক্রবার আমরা তো মাল তো আর নাই তো আর স্যার, আজকে আমাদের আছে শুধু এলসি আলু। এটা নির্ধারণ করছে, বাস ওটা রেটটা লিখে দিছি। এখানে আমার কোনো আলু নাই, আপনি দেখেন 2 দিনের মধ্যে কোনো আলু বেচা পাবেন না, শুধু এলসি আলু স্যার। এই যে এই আলু আছে আপনার, এর বাইরে আলু নাই? না না, এর বাইরে ঠিক আছে, তাহলে আপনি এই আলু বিক্রয় করছেন কত করে? এটা আলু বেচছি 48 48 থেকে 50। আর এই দেশি আলুটা আপনার কাছে নাই? দেশি আলু না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আপনার উচিত হয় নাই, এটা মুছে দিবেন। ঠিক আছে স্যার। আর এলসি আলু আপনি 48 থেকে 50 লিখে রেখেছেন জি। পাইকারি। জি, এটা কোন ব্যাপারে ঠিক করে দিয়েছে আপনাকে? এটা আপনি এলসি ইম্পোর্টার যে ওনার দিয়ে দিয়েছেন। LC ইম্পোর্টার যদিও ওনাদের নাম রেট। কি তার? জি স্যার, নাম কি? ওনার নাম রিপন। রিপন ব্যাপারী ঠিক করে দিয়েছে। আপনাকে বলেছে ফোন দিয়ে যে আপনি তার আলুটা 48 থেকে 50 টাকা করে বিক্রি করে দিবেন। এর মধ্যে বেশি দিতে হবে। আপনি তখন সব কাজ বাদ দিয়ে উনার ডিরেকশন পালন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন এবং সেটা শুরু করলেন। তো সেক্ষেত্রে আপনি এই ব্যাপারী যে আলু কোথা থেকে কিনেছে সেই ডকুমেন্টসটা কি তার কাছ থেকে নিয়েছেন? জি, দেখাবেন। আচ্ছা ঠিক আছে। এবং তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে? তার ট্রেড লাইসেন্স আমি জানি না আপনাকে জানতে হবে, আসলে। ঠিক আছে, এটা আমি কারণ আপনার একজন সঙ্গে আলাপ করবো ব্যবসায়ী অবশ্যই। না, যে ব্যবসায়ী না, জানাবো যার ব্যাপারে। ট্রেড লাইসেন্স নাই, তাকে আপনারা কেন সহযোগিতা করবেন? জি স্যার, অবশ্যই এটা হুম? যেহেতু বলছেন আমি এটা অবশ্যই আজকে ব্যাপারে। এবং এই ব্যাপারে আপনার স্টক রেজিস্টারটা আমাকে দেখাবেন। ওনার কি পরিমাণ আলু আপনার এখানে আসছিল, কি পরিমাণ বিক্রি হয়েছে, অবশিষ্ট কি পরিমাণ আছে, এই তথ্যগুলো আমাকে এখন দেখাবেন। ব্যাপারীর নাম লিখে নেই, বুঝবেন কিভাবে এটা ওই ব্যাপারী আলু? এখানে আছে, পেঁয়াজও আছে, এই যে পেঁয়াজ। এটা সম্পূর্ণ মিলে এক ব্যাপারে রিপন। হ্যাঁ হ্যাঁ, সব রিপনের আলু। রিপনের আলু প্রথম ঢুকেছে কয় তারিখে আপনার এখানে? এটা ঢুকছে আমার 15 তারিখে। এগুলো সবই আলুর তালিকা, হ্যাঁ? 3100, 600, 250, 1850 কেজি, জি 1450 কেজি, আর অবশিষ্ট আছে 297। না, এটা 6 বস্তা 297 কেজি। আর এখানে মাঝখানে যে দেখেন 18100। অবশিষ্ট কত কেজি আছে ওনার আলু? জি স্যার, এটা এখন আমরা স্টক করতে মিলাই দেই এখন। আমি মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে। বলেন আপনি বিক্রি করেছেন মোট ছিল কত? ওনার আলু এসেছিল কত? 581 বস্তা। 581 বস্তা। জি। 581 বস্তা, এক এক বস্তা 60 কেজি করে। 50 কেজি, 50, 49।
এটাই এলসি আলু তো এলসিতে 50 কেজি না, 29,060 কেজি আসছে। 29,050 কেজি। 29,060 কেজি আসলে একটু গাড়ি স্কেল করে, এটা তো হ্যান্ড স্কেল। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।